শীতকাল মানেই ঘুরু ঘুরু করতে চায় মন, তাই বেরিয়ে পড়তে চায় কাছে পিঠে কোথাও একটায়, এবং পৌঁছতে পৌঁছতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে চোখ জুড়িয়ে যায় অবাক করা কিছু দৃশ্যে, কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্যে মন হারিয়ে যায়। কিন্তু সেই ডেস্টিনেশন যদি হয় আলিপুরজু, তাহলে তো কোনো কথাই নেই। সকাল সকাল কোনো একটি লোকাল ট্রেন ধরে যে কোনোভাবে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশনে। সেখান থেকে আলিপুর যাওয়ার যে কোনো বাসে উঠে পৌঁছে যেতে হবে আলিপুর স্টেশনে, এবং আলিপুর যাওয়ার পর সেখানে একটা লম্বা লাইন, সেই লম্বা লাইনের টিকিট কেটে আপনাকে পৌঁছে যেতে হবে আলিপুর চিড়িয়াখানায়। চলুন আজকে ট্রেনে করে আমরা একটু আলিপুর চিড়িয়াখানাটা একবার ঢু মেরে আসি, কী কী আছে দেখি। এই হলো আলিপুর চিড়িয়াখানা, আছে চিড়িয়াখানাতে যাচ্ছি জুলজিক্যাল গার্ডেন দেখতে। এর আগে অনেকবার এসেছি, কিন্তু আজকে চলুন একটা টিকিট কাটবো টিকিট কাউন্টার থেকে, তারপরে আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে আলিপুর জুয়ের ম্যাপ, দেখুন পুরো ম্যাপ কোথায় কি আছে পরিষ্কার দেখা যাবে। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, দেখুন এখানে একজন বসে আছে। বাঘের খাঁচায় ঘুরছি, কিন্তু বাঘের দেখা নেই, বাঘ মামা এখনো বেরোয়নি, হয়তো শীতকালে তার ঘুম এখনো ভাঙেনি। হ্যাঁ, শীতকালে তার ঘুম ভাঙেনি, তো খাঁচার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাঘ মামা দেখা নেই। চলো দেখা যাক বাঘ মামা আছে কিনা আমরা দেখি। চিড়িয়াখানার ভেতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, এবং এত নির্জন নিরিবিলি চিড়িয়াখানা এর আগে হয়তো দেখা যায় না। এখানে অনেক আমরা বাদুড় দেখতে পাই গাছের ঝোলে, সেই বাদুড়া মনে হয় পিকনিক করতে চলে গেছে আজ। করছি জিরাফ ওয়ার্ল্ডে, এখানে আমরা বিভিন্ন জিরাফ দেখতে পাবো। চলুন জিরাফ দেখা যাক। জিরাফে খাঁচার দিকে এগোচ্ছি, চলুন জিরাফ দেখায় আপনাদেরকে। এমু পাখি, হিপোপটেমাস, জলের মধ্যে সুইমিং করছে। হ্যাঁ, এদের লেজটা একদম ছোট, দেখো আর কি যখন জলে, তবে খুব হিংস্র হয়। এই যে জলে শুয়ে পড়লো, দেখুন খাঁচার মধ্যে এখন ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। ব্রেকফাস্ট নিয়ে বাঘবাবু ঘুমোচ্ছে। মাঝে মাঝে লেজটা নাড়ছে, এই নিয়েও দারুণ পোজে ঘুমোচ্ছে। এর পোজটা সবচেয়ে ভালো, যা ঘুমিয়ে পড়লো। আই এম পায়েল, নাম হচ্ছে পায়েল। একটা রবিবারের সকাল, যেখানে আমরা চিড়িয়াখানায় বসে আছি আলিপুর চিড়িয়াখানাতে, এবং সেখানে আমরা দেখাচ্ছি চারিদিকে পরিবেশটা আবার দেখুন কেমন লাগছে। এত নির্জন পরিবেশ, সত্যি চিড়িয়াখানা এর আগে দেখা যায় না। চিড়িয়াখানা এত নির্জন, মনে হয় কিছু কারণে হয়তো এক্সাম চলছে জন্য গার্জেনরা আসেনি,
তো যাই হোক, এই হচ্ছে চিড়িয়াখানার পরিবেশ, চারিদিকে পরিবেশটা জন্য। আমরা কিছু দেখেছি, এখান থেকে চলে যাব আলিপুর মিউজিয়াম জেলে, এখন যেটা জেল হয়ে গেছে। তো সেখানে গিয়ে সেখানে নতুন ভিডিও করব এবং সেই ভিডিও আমি আপলোড করছি। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল ব্লগ উইথ বাপি, নতুন নতুন ভিডিও আসছে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।